নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে আমি রাঁচির কিছু ফলস তোমাদের দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর আমাদের এর পরের গন্তব্যস্থল হচ্ছে রাঁচির আরও কিছু ফলস। সত্যি কথা বলতে কি বন্ধুরা, হুটু ফলস গিয়ে ওই 750 সিঁড়ি ওপর নিচ করে করার পরে কিন্তু আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। তারপরে কিন্তু আমি ওই জন্য দশম ফলস দেখতে যেতে পারিনি। বাড়ির সকলেই গিয়েছিল, শুধু আমি ওয়েট করছিলাম ওপরেতে। প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিলো। যাই হোক, সব কিছুই সুস্থভাবে করার পরে কিন্তু আবার আমরা নতুন একটা জায়গাতে যাচ্ছি, সেটা হচ্ছে সূর্য মন্দির দেখব। আর আরেকটা দেখবো হচ্ছে দশম ফলস। এটা হচ্ছে কিন্তু রাঁচির দশম ফলস ভীষণ সুন্দর। আর রাঁচির আরেকটা জিনিস না বলে বারবার আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে রাস্তাঘাট। ভীষণ ভীষণ সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় কিন্তু কোনো নোংরা তোমরা দেখতে পাবে না রাঁচিতে। আমরা মোটামুটি যতটা রাঁচি শহরের বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলো রয়েছে ঘুরেছি, আমি কিন্তু কোথাও সেরকমভাবে নোংরাপাতি দেখতে পাইনি। আমার কিন্তু এই জন্য ভীষণ ভালো লেগেছে। আর দশম ফলস যাওয়ার আগে অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য চলে এসেছিলাম একটা হোটেলে। আর সেখানে গিয়ে কিন্তু দুপুরে নিয়েছিলাম এই যে ডিমের কারি, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর এই বালতি করে দিয়েছিল ডালটা কিন্তু অবশ্যই ছিল মানে ছোলার ডাল। আর গরম গরম ভাত ছিল, স্যালাড। এই সমস্ত খেয়ে দিয়ে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি এই যে দশম ফলসের। আর দশম ফলসে নামার আগে কিন্তু চারপাশটা এইরকমভাবেই রেলিং দিয়ে সুন্দরভাবে ঘেরা রয়েছে। তবে এখানে আর 750 সিঁড়ি নয়, এখানে 250টার মতো হবে হয়তো সিঁড়ি রয়েছে, কিন্তু অনেকটা নিচের দিকে নামতে হয়। দেখে বুঝতেই পারছো কোন লেভেল থেকে কিন্তু ঝর্ণাটা পড়ছে। আর এদিকে তাপস আর আমাদের মানে ট্যুরের ছোট্ট সদস্য নীলবাবু দুজনে এখান থেকে দাঁড়িয়ে চারিদিকের পরিবেশটাকে মানে উপভোগ করছে আর ভিডিও তুলছে। আর আমিও তাই করছি। হয়তো তোমরা শুনতেই পাচ্ছ জলের কতটা জোরে শব্দ হচ্ছে। আমি কিন্তু গুনে দেখেছি এখানে দশম ফলস মানে কিন্তু 10টাই ফলস নেমেছে, তাই এটার নাম দশম ফলস। আর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি। এখানে সিঁড়ি দিয়ে নামা ওঠাটা অতটা কষ্ট হয়নি, যেহেতু এখানে সিঁড়ির সংখ্যা অনেকটাই কম। আর কিছুটা নামার পরপর দেখো এরকম সুন্দরভাবে চাতাল করা রয়েছে, বসার জন্য ব্যবস্থা রয়েছে, বা তোমরা দাঁড়িয়েও রেস্ট নিতে পারবে আর প্রকৃতিকে উপভোগ করতে পারবে। যাই হোক, রাঁচি শহরে এত সুন্দর সুন্দর ফলস আর এত সবুজে ঘেরা জায়গা, যার জন্যে কিন্তু বেশি ভালো লেগেছে। আর এই যে আমরা আস্তে আস্তে নামছিলাম নিচের দিকে। আর কিন্তু সত্যি কথা বলতে কি ভীষণ মানে পাথরগুলো একটু স্লিপ টাইপের ছিল। আর যেহেতু জুতোতে বালি লেগেছিলো, যার জন্য কিন্তু স্লিপও করছিলো একটু একটু। খুব সাবধানে নামতে হয়েছে। তবে নিচে নামার পরে কিন্তু অপূর্ব একটা অনুভূতি কিন্তু আমরা ফিল করেছি। সেটা কিন্তু ওখানে গিয়ে দাঁড়ালে তবে তোমরা বুঝতে পারবে। হয়তো ভিডিও দেখে জানি না কতটা কি বুঝতে পারছো। আর আমি এতটাই এখানে উচ্ছ্বাসিত হয়ে পড়েছিলাম, যার জন্য ভিডিওগুলো করেছিও একটু অন্যরকমভাবে হয়ে গেছে। হয়তো তোমরা এখন এগুলোকে একটু ছোটো ছোটোভাবে দেখছো। ইউটিউবে ভিডিও করতে গেলে যেভাবে ক্যামেরাটা ধরা হয় আড়াআড়িভাবে, সেটা আমার তখন ধরাও হয়নি। আমি এতই আনন্দিত হয়ে পড়েছিলাম জায়গাটাকে দেখে, আমার এত ভালো লেগেছিলো, আমি এইভাবেই ক্যামেরা করেছি। যাই হোক, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর দেখো জলটা কীরকমভাবে নামছে। এখানে প্রচুর মানুষ কিন্তু বসে বসে চান করছিল। আর আমরাও কিন্তু সকলে মিলে এই ঝর্ণার জলেতে পা ডুবিয়ে বেশ খানিকক্ষণ বসেছিলাম। এই যে আমার বড় আবার ঝর্ণার দিক থেকে ফটোগ্রাফি করছে। যাই হোক, এত সুন্দর জল আর এইভাবে পড়ছে, পাগুলোকে ছুঁয়ে যাচ্ছে। আর জলটা ছিল বেশ ঠান্ডা, যার জন্য কিন্তু ভালোও লাগছিলো। অনেকক্ষণ এখানে বসে বসে কিন্তু আমি আর নীলবাবু পা তোলাচ্ছিলাম জলের মধ্যে। এই যে, আর তারপরে দেখলাম আস্তে আস্তে কিন্তু যত বিকাল বাড়তে লাগলো, সন্ধে হতে লাগলো, তত কিন্তু জলের তোড়টা আস্তে আস্তে বাড়তে লাগলো। তখন আর না, অনেকক্ষণ বসা হয়ে গেছে, দেখলাম জলটাও বেড়ে যাচ্ছে। কোনো রকম কিন্তু রিস্ক নিয়ে লাভ নেই। আমরা কিন্তু সকলে আস্তে আস্তে জল থেকে ওপর থেকে উঠে এলাম। আর ওপরে উঠেই কিন্তু অনেকক্ষণ আমরা ছিলাম, চারপাশটাকে দেখছিলাম। সত্যি কথা বলতে কি, ঘুরতে গেলে আমার কাছে মনে হয় ঘোরাটা আগে সব থেকে গুরুত্বপূর্ণ। কী খেলাম কী করলাম তা নয়, ঘুরতে গেছি ঘোরাটা ভীষণভাবে এনজয় করতে হয়। সত্যি কথা বলতে ভীষণ ভালোভাবে এনজয় করেছি। আর দেখো এখন সূর্য ডুবছে, আর এই সময় আমরা কিন্তু গাড়ি করে যাচ্ছি। আমাদের কিন্তু লাস্ট গন্তব্য হচ্ছে রাঁচির সূর্য মন্দির। আমরা এখন সূর্য মন্দির দেখতে যাচ্ছি। সূর্য অস্ত যাবে এরম সময়তে। ভীষণ ভালো লাগছিলো চারিপাশটা। আর এই হলো রাঁচির সূর্য মন্দির। বেশ সুন্দর, এটা নিরিবিলি একটা ফাঁকা জায়গার মধ্যে রয়েছে, বেশ ভালো লাগছিল। যাই হোক, দশম ফলসের কিছু স্টিল ফটো এই দেখো তুলেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার রাতে বাড়িয়ে হোটেলেতে গিয়ে খাওয়া দাওয়া
আর পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়েছি ব্যাগ প্যাডরা গুছিয়ে নিয়ে। আজকে কিন্তু আমরা রাঁচিকে টাটা বিদায় জানিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি নেতারহাটে। আর নেতারহাটে যাওয়ার আগে রাঁচিতেই রয়েছে জগন্নাথ মন্দির। আমাদের পুরীতে যেমন জগন্নাথ মন্দির রয়েছে, দীঘাতে রয়েছে, রাঁচিতেও কিন্তু বেশ সুন্দর একটা জগন্নাথ মন্দির রয়েছে। যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য কিন্তু ভেতরের প্রভু জগন্নাথের তোমাদের ভিডিও আমরা ছবি তুলে দেখাতে পারিনি। চারপাশটাকেই আমরা সুন্দরভাবে ঘুরে প্রদর্শন করে তারপরে আমরা কিন্তু যাত্রা শুরু করেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছিল জগন্নাথ মন্দির। সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করে আমাদের যাত্রাটা শুরু করেছি। আর এই যে দূর থেকে জগন্নাথ মন্দিরের ছবি, আর চারপাশে ছিল ভীষণ সবুজ। এখানে তো জোয়ার, বাজরা, ভুট্টার এই সমস্ত চাষ হয়। আর দেখো চারিদিকে মন্দিরের পাশেতেই কিন্তু এই সমস্তগুলো চাষ হয়েছিল, তাই একটু ছবি তুলে রেখেছিলাম যাতে তোমাদের দেখানোর জন্য। চারপাশটা বেশ ভালোই ছিল। যাই হোক, আমাদের মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা গাড়িতে উঠে পড়ছি। এবার আমরা যাব নেতারহাটের দিকে। আর মন্দিরের চারপাশে যে যা বসার জায়গাগুলো ছিল সেখানে আমি আর আমার বড় একটা ছবি তুলেছি, আর এটা হলো সুদীপ আর মৌসুমি, ওরাও একটা ছবি তুলেছে। আর যেতে যেতে যেহেতু সব বেলাও হয়ে যাচ্ছে, টিফিনটা করতে হবে, আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছিলাম। দাঁড়িয়ে পড়ে কিন্তু এটা হচ্ছে ওখানকার স্পেশাল খাবার হচ্ছে ঢুসকা, আর তার সঙ্গে আলুর তরকারি, আর তার সঙ্গে ছিল ইডলি। এই ছিল আমাদের সেদিনের সকালের জলখাবার। এই সমস্তগুলো খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি নেতারহাটের দিকে। আর নেতারহাটে যাওয়ার সময় তো রাস্তা ভীষণ ভালো পেয়েছি। আগামী পর্বে কিন্তু তোমরা অবশ্যই নেতারহাটের বিভিন্ন জিনিস দেখতে পাবে। ঝর্ণা, কাশ্মীরে যেমন দেখতে পেয়েছো তোমরা আপেল, নেতারহাটে কিন্তু আছে প্রচুর প্রচুর নাশপাতির বাগান। আর সেই নাশপাতি বাগানে কিন্তু হয়ে আছে বেশ বেশ মানে অনেক আপেলের মতো, গ্রিন অ্যাপেল যেমন হয় ঠিক সেরকমভাবে নাশপাতি হয়ে আছে। আর পরের ভিডিওতেই কিন্তু তোমরা সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। আর তার আগে কিন্তু আমরা যাব লোধ ফলস। লোধ ফলসে যেতে গেলে কিন্তু রাস্তাটা অনেকটা সময় লাগে। আর এই লোধ ফলসে যাওয়ার কিন্তু দারুণ অভিজ্ঞতা, যেমন রাস্তা আর তেমন সুন্দর আবহাওয়া আমরা পেয়েছি। আর এই যে ছেলে ভিডিও করছে, সুদীপ যেন হাই এই সমস্ত দেখাচ্ছে। আর লোধ ফলসে যাওয়ার রাস্তাটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো পড়ে। ওটা নেতারহাটের মধ্যেই পড়ে। এই যে একটা নদী আছে, ওখানে ব্রিজ, আমরা যাচ্ছি। চারপাশে মানে কী বলবো, প্রাকৃতিক দৃশ্য মানে তুলনা হয় না, এত সুন্দর দৃশ্য। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখছো কত সুন্দর ভিউ এখানকার। যাই হোক, অবশ্যই তোমরা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলো, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, তোমাদের দেখাতে পারি। আর তোমরা আমার পাশে থেকো। আর এখানে লাল মাটির দেশ দেখে বুঝতেই পারছো, দেখো লাল মাটি। আর আমরা এখন চলছি লোধ ফলসের দিকে। আর ওই যে বললাম, লোধ ফলসে যাওয়ার আগে রাস্তাটা পড়বে অপূর্ব সুন্দর, মানে তুলনা হয় না। আর নেতারহাটে হচ্ছে স্পেশাল নাশপাতি। আর এই সময় গেলে কিন্তু তোমরা প্রচুর নাশপাতি পাবে। আর দেখতে পাচ্ছ যে লোধ ফলসে যাওয়ার আগে যে রাস্তাটা পড়েছে পাহাড়ের গায়ে, এই যে এরকম সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট করা ছিল, তার জন্য কিন্তু এই সবুজের মধ্যে। আর এই যে দেখছো কি সুন্দরভাবে আঁকা রয়েছে, প্রত্যেকটা রাস্তাটা জুড়ে কিন্তু আঁকা। আর এদিকে সবুজের সমাহার। এই দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাব লোধ ফলসের কাছে। লোধ ফলসের কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। আর রাঁচির আর নেতারহাটের কিন্তু প্রতিটা বাঁকে রয়েছে এরকম সৌন্দর্য, এরকম অ্যাডভেঞ্চার। সত্যি কথা বলতে কি ভেবেছিলাম যে উত্তরবঙ্গে যেতে পারছি না, কেমন লাগবে, কিন্তু মন ভরে গেছে। এই যে চলে এসেছি আমরা লোধ ফলসের গেটে, গাড়ি পার্কিং করে রেখেছি। এবার এখানে হচ্ছে টিকিট কাটবো, টিকিট কেটে আমরা যাব লোধ ফলসের দিকে। আর লোধ ফলসে যাওয়ার অভিজ্ঞতাও কিন্তু ভীষণ ভালো। আগামী পর্বে কিন্তু তোমাদের এই লোধ ফলস, তারপরে হচ্ছে নাশপাতি বাগান, নেতারহাটের বিভিন্ন জায়গা তোমাদের দেখাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তোমরা আমার বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো, সাথে শেখো, সবসময় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে টাটা।